হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনার সামনে পিএইচপি ইফ এলস স্টেটমেন্ট সম্বন্ধে কিছু বলবো। তার আগে আমি কিছু লজিক সম্বন্ধে আপনাদের দেখাবো যে কীভাবে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে পিএইচপিতে ইউজ করতে হয় এবং কীভাবে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ইউজ করতে হয়। সো বন্ধুরা, চলুন একদম সরাসরি আমি লাইভ কাজে চলে যাই। তো বন্ধুরা, ফার্স্টে পিএইচপি শুরু করতে গেলে তার জন্য যেটা প্রয়োজন হয় পিএইচপি স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এর মধ্যে যাবতীয় যা কোড এর মধ্যে লিখব আমরা। এরপরে আমরা যেটা কাজ করব, ইফ এলস স্টেটমেন্ট যেটা দেখাবো আপনাদেরকে। ইফ এলস স্টেটমেন্টের আমি জাস্ট একটা কমেন্ট সেকশন করে দিলাম। ফার্স্ট অফ অল আমি কিছু ইন্টিজার ভ্যালু নিয়ে আমি একটা ইন্টিজার বা কিছু ইন্টিজার ভ্যালু নিয়ে তার উপরে আমি ইফ এলস স্টেটমেন্ট ইউজ করব। সো চলুন দেখা যাক। আমি ধরলাম $x equals to 20, $y equals to 30। এরপরে যেটা কাজ করব, আমি দুটো ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু ভ্যালু দিয়েছি আমি এর মধ্যে। এবার আমি ইফ দিয়ে এলস দিয়ে লজিক চেক করব। সো বন্ধুরা, ফার্স্টে ইফ এলস স্টেটমেন্টে আমার যেগুলো হলো ইফ, তারপরে আমি যে কাজটা করব এখানে সিনট্যাক্স এলস সিনট্যাক্স আমি আপনাদেরকে একদম ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি। এই ইফের মধ্যে এখানে কন্ডিশন, দেন সিনট্যাক্স। আর কন্ডিশন যদি ট্রু না হয়, এটা যদি ট্রু না হয় এটাকে বলছে ট্রু, আর এটা হচ্ছে ফলস। ট্রু না হলে ফলস হবে। সো চলুন আমি ফার্স্ট এখানে কন্ডিশন দিই $x যদি ইকুয়ালস টু 20 সমান যদি হয়, তাহলে আমি প্রিন্ট করব দিস স্টেটমেন্ট ইজ ট্রু, দেন ব্র্যাকেট শেষ। আর এলস ফলস। যদি স্টেটমেন্টটা আমার এক্স এর ভ্যালু যদি 20 মেলে, সো এই স্টেটমেন্টে দেখাবে, আদারওয়াইজ এখানে ফলস। চলুন দেখা যাক। আশা করি এখানে স্টেটমেন্টটা ট্রু আছে, সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু দেখাবে। চলুন ডাইরেক্ট চলে যাই, এবং দিস স্টেটমেন্ট ইজ ট্রু। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে ইফ দিয়ে কন্ডিশনটাকে চেক করতে পারলাম যে তার ভ্যালুটা ঠিক আছে কিনা। আমি যদি এখানে 30 করে দিই, সো দেখা যাবে ফলস। এবার ইফ স্টেটমেন্টে আমি যদি এখানে অ্যান্ড অপারেটর ইউজ করি, যদি $y equals to 30 যদি দিই, তাহলেও আমাকে স্টেটমেন্টটা ফলস দেখাবে। কারণ এই অ্যাম্পারস্যান্ড দুটো মানে হচ্ছে অ্যান্ড অপারেটর যে কাজ, এই দুটো স্টেটমেন্টকে ট্রু হতে হবে, আদারওয়াইজ এটা ফলস হয়ে যাবে। সো চলুন আরেকবার দেখে নিই আমরা। ফলস দেখাচ্ছে। চলুন ভিউয়ার্স, এইবার যদি আমি অর অপারেটর ইউজ করি, সো সেক্ষেত্রে আমাকে স্টেটমেন্টটা ট্রু দেখাবে, কারণ এক্সের ভ্যালু 20, এখানে এক্সের ভ্যালু 30, এটা ফলস। কিন্তু অর ওয়াইয়ের ভ্যালু 30, ওয়াইয়ের ভ্যালু 30, এখানে একটা কন্ডিশন ম্যাচ করেছে,
দেন স্টেটমেন্ট ইজ ট্রু। চলুন দেখা যাক, এটাকে সেভ দিয়ে নিই। এবার this statement is true. সো উভয় পক্ষে দেখা যাচ্ছে যে যে কোনো একটা কন্ডিশন অর অপারেটরে ট্রু হলে সেক্ষেত্রে ট্রু দেখায়, আদারওয়াইজ সেটা ফলস। কিন্তু এখানে আমার যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু আছে, সো সেক্ষেত্রে ট্রু দেখাচ্ছে। আমি যদি 40 করি, সো দেন এখানে ফলস দেখাবে, কারণ দুটো স্টেটমেন্টের মধ্যে কোনোটা ট্রু নেই। সো বন্ধুরা, অ্যান্ড এবং অর অপারেটরটা বুঝলেন, আমি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে দেখালাম। এবার বন্ধুরা চলুন এটাকে আমি বাদ দিচ্ছি। সো বন্ধুরা, এবার আমি যে কাজটা করব, এবার স্ট্রিং ভ্যালু নিয়ে আমি চেক করব। str equals to hello world। আমি এখানে আমি ডলার টেক্সট ইকুয়ালস টু, আমি যদি ডলার str, আমি যদি ব্র্যাকেটের মধ্যে সাপোজ 3 দিই, তাহলে আমার দেখাবে এই হচ্ছে 0 1 2 3 হেল্প। আমি এটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট আন্ডারস্কোর আর করি ডলার টেক্সটকে, একবার দেখে নিই যে কী দেখে। চলুন বন্ধুরা একবার দেখে নিই। হ্যাঁ, 1 দেখাচ্ছে, আই থিঙ্ক 1 না, এটাকে বলছে এল, কারণ একটু যদি দেখি আমরা, এটা এলই দেখাচ্ছে, বাট মনে হচ্ছে 1। আমি যদি এখানে নামটা চেঞ্জ করে দিই যে টুডে সানডে, যদি এটাকে সেভ করে দিই টুডে সানডে বলে, সো এবার দেখতে পারবো এ দেখাচ্ছে, ঠিকই দেখাচ্ছে 0 1 2 3। এবার আমি যে কাজটা করবো, এটা তো প্রিন্ট হলো, এবার আমি ইফ এলস দিয়ে চেক করবো। ইফ ডলার টেক্সট ইকুয়ালস টু যদি এ হয়, আমি এখানে এটাকে যেহেতু স্ট্রিং ভ্যালু, আমি এটাকে দিয়ে দিলাম। সো প্রিন্ট করবো this is right condition। This is right condition, else প্রিন্ট করে দেখাবো is false। চলুন বন্ধুরা একটু দেখে নিই এটা। আমি টেক্সট যেহেতু কেন এখানে আমি স্ট্রিং ভ্যালুটা, এটা ভ্যালু এখানে এ এসছে, আমি তাই এটাকে এ হিসাবে দেখে দিই, এটা ম্যাচ করবে দেখে নিচ্ছি আমরা। সো চলুন না একবার দেখা যাবে এটা রাইট কন্ডিশন কিনা। এবার চেক করে নিই, করি দিস ইজ রাইট কন্ডিশন। ওকে, তাহলে এর সঙ্গে ম্যাচ করেছে বলে এখানে এ আছে ভ্যালুটা, এ এর সঙ্গে ম্যাচ করেছে। দেন আমি যদি এইটাকে তুলে দিই সাপোজ, সেক্ষেত্রে আমাদের ফলস দেখাতে পারবে। চলুন একবার দেখে নিই। নোটিশ কি বলছে, আনডিফাইন্ড কনস্ট্যান্ট। ওকে, না একে চিনতে পারছে না, বাট আনডিফাইন্ড কনস্ট্যান্ট বলছে, বাট দিস ইজ রাইট কন্ডিশন শো করছে। ওকে, আমি এটাকে যেহেতু স্ট্রিং ভ্যালু, সো আমাকে এটা করে দিলাম। আমি এটাকে একটু ব্রেক করে নিই। ওকে, বিআর
নিয়ে নিই। এখানে বিয়ারটা কাজ করলো না, এখানে কাজ করে নিচ্ছে। ইকো করে বিয়ার করবে, বিয়ারটা ইউজ করলে সো আমরা ইউজুয়ালি এটা ব্রেক হয়ে যাবে। দেন দিস ইজ কন্ডিশন। এখানে যদি আমরা এখানে বি করতাম, সো এই ক্ষেত্রে এখানে এ আছে অ্যারে 3, এখানে বি আছে, তো টেক্সট দুটো মিল খাবে না। সো এক্ষেত্রে আমাকে ফল দেখাবে। চলুন দেখা যাক, দেখে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে ফল দেখাচ্ছে। তার আগে আমি একটু ইকো করে বিয়ার করলে, সো এই ক্ষেত্রে আমাকে সেম জিনিস দেখাবে না, কন্ডিশন ঠিক করে দেখাচ্ছে। বন্ধুরা, ইফ এলসে আমি অ্যারে দিয়ে বোঝালাম যে কীভাবে করতে হবে, এবং এখানে জিনিসগুলোকে আমি প্রত্যেকটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি, আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যতে আরও ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও পাবেন পিএইচপি বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের উপরে। সো আজকে এইটুকুই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।